প্রতি মহিলা যাদের পেটে বাচ্চা থাকে সূরা মারিয়াম প্রত্যেকদিন তিলাওয়াত করবেন, নরমালে ডেলিভারি হবে আশা করা যায় ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি হারাম থেকে অন্যায় থেকে বেঁচে থাকব, কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক জুড়ব, দেখবেন আমাদের সন্তান ভালো থাকবে। তবে রাগ করেন না, আগেকার মায়েদেরকে জিজ্ঞাসা করবেন, আগেকার মায়েদের পেটে বাচ্চা থাকলে তারা অনেক সাবধানতা অবলম্বন করত, ঠিক বলছি না? কিন্তু এখনকার মায়েরা নো প্রবলেম, কি হবে এই ছাড়তে ওইসব কথা বাদ দিত। এরা যেন সব হ্যাই আর হ্যাই করে করে সব ছাই। বুঝলেন, আগেকার মায়েরা 10টা 12টা করে সন্তানের জন্ম দিত, কোমর সোজা থাকতো, ধান সিদ্ধ চাল সিদ্ধ কিছু বাদ যেত না, ঠিক বলছি তো? আর এখনকার 2-3টে হলে আই এম সিজার, আই এম বেকার, কি গো? আর আগেকার মায়েদের সিজার ছিল, সিজারের কেউ শুনতেছেন মুরব্বীরা? তখন সিজার, আজ থেকে 20 বছর পেছনে গেলে সিজারের নামই কেউ জানতো না। আর একবার সিজার মানে পুরো বেকার। 212 3তে আর যাবে যাবে না। তার মানে দেখেন, আল্লাহর নবীর একটা হাদিসের মৃত্যু হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, ওই মহিলাদেরকে বিবাহ করো যারা বেশি বেশি সন্তান ধারণ করার ক্ষমতা রাখে। কিন্তু আপনার এর বর্ণনাটা অনেক বড়, যে কেন সিজার করা লাগে আমার বক্তব্যর এর অন্যান্য বক্তব্যতে আছে। মায়েদেরকে বলবো আপনারা ওই বক্তব্যগুলো শুনে নেবেন, যে সিজার কেন হয় ওর উপরে আমার কয়েকটা বায়ান ইন্টারনেটে আছে, আপনারা শুনতে পারেন, আজকে বর্ণনা করছি না। সেই জন্যে আমার ফরম্যাটটাকে ঠিক করা লাগবে, এটা পারবো ইনশাআল্লাহ। আমাদের ফরম্যাটটাকে ঠিক করা লাগবে। ফরম্যাটটা যদি ঠিক করি, প্রোডাক্টটাও ঠিক হবে। তাহলে আমি যাবার আগে আমাকে প্রমাণ করতে হবে আমি একজন, আজকের সবক হলো এটাই, আর কিচ্ছু দেখা না, কিচ্ছু দেখতে হবে না। আপনাকে প্রমাণ আপনি করুন যে আমি একজন মুসলমান। কিভাবে করবেন, কেমন করবেন, এটা আপনার দায়িত্ব। বুঝতে পারেননি? এটা কার দায়িত্ব? এটা আমার দায়িত্ব। কিন্তু আমি যে একজন মুসলমান এ প্রমাণ করার দায়িত্ব আমার। আমি কবরে যাবার আগে যেন একজন মুসলমান হয়ে, বলেন, মুসলমান হয়ে যেতে পারি। আমার মাকেও সেরকম হতে হবে। মা যেমন হবে, সন্তানও। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি, বলদ ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। কি? বলদ ভালো হলে বাছুর ভালো হবে, আর দুধ ভালো হলে কি? ঘি ভালো হবে। এইটা যদি আমরা ভাবি, ইনশাআল্লাহ আমাদের জন্য অনেক সহজ হবে। সেই জন্য দুনিয়ার অবস্থা কে কিভাবে চলছে এটা আমাদের ফলো নয়। আমার মা খাদিজা কেমন চলেছে, আমার রসুল কেমন চলতে বলেছে, কোরআন সুন্নাহর আলোতে আমার জীবন চলবে। ব্যাস, বুজুর্গনের দিন যারা আছে, যাদেরকে দেখে আমরা বড় হচ্ছি, দেখব তারা কোরআন সুন্নাহর উপরে চলছে কিনা। তারা যদি কোরআন সুন্নাহর উপরে চলে, ব্যাস আমরাও আমাদের কোরআন সুন্নাহর উপরে চলে আমাদের জীবনকে নিয়ে যাব। একদম মাথায় রাখবেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা, সূরা মারিয়ামে এসেছে। কিয়ামতের ময়দানে সবাই উঠবে একা একা। কি বললাম? বাপের সাথে বেটা না, বেটার সাথে বাপ না, বক্তার সাথে শ্রোতা না, মুক্তাদির সাথে একা একা উঠবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা। সেই জন্য আমাকে সেই জায়গায় ওঠার আগে আমি যেন সেই রকম উপযুক্ত হয়ে আমার রবের সামনে দাঁড়াতে পারি, সেই দায়িত্বটা আমাকে নিতে হবে, অন্য কেউ নেবে না। সেই জন্য মায়েদেরকে অনুরোধ করে বলবো যে আপনাদের এই আন্তরিকতা, এই উদ্যোগ আল্লাহ কবুল করুক। এই সাফল্য আপনাদের, যে আপনাদের উদ্যোগে, আপনাদের মেহনতে আপনারা বাৎসরিক একটা কোরআনের মাহফিল দিতে পারেন। এতগুলো মানুষ এখান থেকে কোরআন শুনে যাবে, এতগুলো মানুষ এখান থেকে কোরআনের উপরে আমল করবে, এটা অনেক বড় জিনিস। সেই জন্য আল্লাহ আমাদেরকে এর উপরে চলার তৌফিক দান করুক, এবং একজন সচ্চা প্রকৃত মুসলমান যেন আল্লাহ আমাদেরকে, বলেন, আল্লাহ আমাদেরকে যেন
বানিয়ে দেন। সেই জন্যে যেগুলো বলেছি যে দোয়া ও দোয়ার ওপরে আমল করবেন। আমরা আজ থেকে তওবা করে এখান থেকে উঠব, সুদ আর খাবো না, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক রাখব, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব, পরিবারের সাথে ভালো ব্যবহার করব, ইমামের সাথে সৎ ব্যবহার করব, বড়দেরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব, আলিম ওলামাদেরকে কদর করব। খবরদার কোরআনওয়ালাদের সাথে বিয়াদবি করব না, আলিম ওলামাদের সাথে বিয়াদবি করব না। বিয়াদবি ওলামাদের সাথে করলে আল্লাহর লানত আসবে তাদের উপরে। বড়দের যেমন বড়, আজকের আমাদের সন্তানরা সত্যিকারে রাগ করেন না, আমাদের যা দেখছি এখনকার জেনারেশনে, এটা তো বড়রা যারা আছেন তারা আমার থেকে অনেক ভালো বলবেন। আগেকার ছেলেরা যেভাবে বড়দেরকে শ্রদ্ধা করত, এখন আমার মনে হয় শিখিয়ে আনাও নেই। কারণ আমার মনে আছে সে গ্রামগঞ্জে আমাদের ছেলেরা তখন হয়তো লুকিলাকে বিড়ি খেত, কিছু ছেলে বিড়ি ফিড়ি খেত লুকিলাকি, কিন্তু সে যে বিড়িটা খেত ও বিড়ি ঘরে আসতো না, সে মাঠে খেয়ে মাঠেই কোথায় মাটি চাপাতে রেখে দিত, আবার গন্ধ যাতে না বেরোয় ওই মুখটাই কত কি খেয়ে বাড়িতে আসতো। আবার যদি দেখতো গ্রামের কোনো লোক আসছে, ও সব সঙ্গে সঙ্গে বন্ধ। আর এখন বাপ বেটা আলে বসে মারে। তার মানে চিন্তা করেন বেহায়াইটা কত নিচেই নেমেছে। এখন শিক্ষার উন্নতি হয়েছে, মডার্নাইজ হয়েছে, কিন্তু ইমানের দুর্বলতা বেড়েছে। কিন্তু আগেকার মুরব্বীরা, আগেকার আব্বাজিরা, তারা কিন্তু অত লেখাপড়া করেনি, কিন্তু এখনকার জেনারেশন থেকে তাদের ইমানটা কিন্তু অনেক মজবুত আছে। কারণ তাদের ভক্তি, তাদের শ্রদ্ধা, তাদের ভালোবাসা এটা অপরিসীম। সেই জন্য আগেকার মাদের তাদের যা পর্দা, এখনকার মায়েদের পর্দা আসমান জমিন পার্থক্য হবে। সেই জন্যে আল্লাহ আপনাদেরকে এটা করাচ্ছে, অনেক ভালো সৌভাগ্যবান আপনারা যে মাদের দ্বারাই আল্লাহ তাদের তত্ত্বাবধানে একটা কোরআনের মাহফিল করাচ্ছে। সাধারণত এরকম হয় না, আমার নজরে এরকম 2-1টা মাহফিল আমি করেছি যে মায়েদের উদ্যোগে হয়, তার মধ্যে আপনাদের একটা আমি পেলাম যে অনলি ফর এটা মায়েদের। কারণ আপনাদের মনে হয় বাৎসরিক মুরব্বীকে বলছেন যে ফাল্গুন মাসের দিকে না কখনো হয় আপনাদের জলসা, যেটাই হোক। তো আল্লাহ আমাদের আজকের এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, এখান থেকে তওবা করে ফিরে যাবার তৌফিক দান করুক। আমরা যেন সবাই 5 ওয়াক্ত নামাজি, কোরআনওয়ালা, সুন্নাওয়ালা হতে পারি, নবীর মুহাব্বত দিলে নিয়ে যেতে পারি, কবরের উপযুক্ত বান্দা হিসাবে যেতে পারি। সবাই দোয়া করবেন ফিলিস্তিনি মুসলমানদের জন্যে, সেখানকার তাদের যে লড়াই, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন এবং সমস্ত জালিমদের হাত থেকে। এটা যেহেতু মায়েদের জলসা বলে ওই সমস্ত কথা আর বর্ণনা করলাম না, কারণ মায়েদের হৃদয় হলো খুব নরম, কমলতার দিক দিয়ে। ওই জন্য এদেরকে একটু কোরআন শোনালে এদের মনগুলো যদি নরম হয়, এরা যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হয়ে যাবে। এটা সহজ। ওই জন্যে মহিলাদেরকে বেশি বেশি বায়ান শোনাবেন, বায়ান শোনার তাদেরকে বেশি বেশি রাস্তা করে দেবেন, তাহলে অনেকটা সহজ হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। শেষ মোনাজাত ইমাম সাহেব আপনি নাকি কে শেষ মোনাজাত কে আপনি করবেন তো নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। শেষ মোনাজাত আপনাদের এলাকা এই শুরু করেছি, হালকা হালকা করছি বলে, তবুও ডেট আপনারা পেয়েছেন। সেই জন্যে বাংলার মাটিতে নয়, সারা ভারতবর্ষ সহ বিভিন্ন দেশে আমরা একটা কাজ করছি, সেটা হলো আমাদের মুসলমানদের ভিতরে কোনো দলাদলি আমরা বাহ্যিকে প্রকাশ করব না। দল থাকবে, মত থাকবে, নিজের জায়গায় থাকুক, কিন্তু সেটা প্রকাশ্যে নিয়ে এসে অন্যদের কাছে আমরা যেন হাস্যকর না হয়, তাহলে কি হবে, আমাদের শক্তিটা দুর্বল হবে। ওই জন্য যে মাসলাকে চলেন, মাসলাক যদি হক হয় তার উপরে অটল থাকবেন, কিন্তু বাহ্যিক দিকে একে অন্যের সাথে দলাদলি করে আমরা আমাদেরকে শেষ করব, এটার উপরে খুব জমে থাকতে হবে। এই মেহনতটা আমরা করছি, কারণ আমি অল ইন্ডিয়া হিউম্যান রাইটস মানবাধিকার কমিশনের আমি একজন অল ইন্ডিয়া মেম্বার এবং পশ্চিমবঙ্গ ইমাম ওলামা পরিষদের আমি জেনারেল সেক্রেটারি। আল্লাহর ইহসান, সব মাসলাকের সব মতের ওলামাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলছি জাতির জন্যে। আপনারাও সেইভাবে থাকবেন। আল্লাহ যেন আপনাদেরকেও ঐক্যবদ্ধভাবেও এক ও নেক হয়ে কাজ করার তৌফিক দেখ। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।